আমরা অনেকেই জানি না কত মাপের বক্স এবং কত মাপের খাঁচা ককাটেল পাখির ব্রিডিং জন্য দিতে হয়। আর এর সাথে থাকছে কুরবানি ঈদের কি কি কুরবানি কেনা হলো। তো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ককাটেল পাখির ব্রিডিং কেজ এবং ব্রিডিং বক্স সম্পর্কে। আপনারা অনেকেই ককাটেল পাখির খাঁচার সঠিক মাপ এবং কি টাইপসের বক্স বা হাড়ি দিতে হয় সেটা জানেন না। তো আমি সর্বপ্রথম বলতে চাই ককাটেল পাখির খাঁচার মাপ সম্পর্কে। আমি যে খাঁচাতে রাখছি ককাটেল পাখিটা, আপনারা দেখতেই পাচ্ছেন ককাটেল পাখিটা কত উপরে বসে আছে, তারপরও তার লেজটা দেখেন আমার খাঁচার হাইটের অর্ধেকও না। অনেক সময় দেখা যায় কি, আমরা যে ককাটেল পাখির যে মাঝখানে লাঠিটা দিই সেইটার উপরে ককাটেল পাখি বসে থাকলে লেজটা দেখা যায় যে নিচের সাথে ঠেকে গেছে, বা অনেক সময় দেখা যায় যে লেজ বাঁকা হয়ে আছে বা নিচেও ঠেকে আছে, মাথাও ঠেকে আছে। তো এরকম হাইটে ককাটেল পাখি রাখলে কখনোই ব্রিডিং করবে না। তো আমি ককাটেল পাখির হাইট এবং খাঁচার মাপটা আমি লাস্টে বলে দিচ্ছি। তার আগে আমি যে বক্সটা দেখাচ্ছি, ককাটেল পাখিকে হয় হাড়ি বা বক্স যে কোনো একটা দেওয়া উচিত, আমরা সকলেই জানি। কিন্তু খাঁচা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা খাঁচার ভিতরে যে হাড়ি দিই সেটা না দিয়ে এই বক্সটা দেওয়াই উত্তম। অনেক সময় যদি আপনারা বক্স বাসায় বানাতে চান, এই বক্সের মাপ 1:1, 1 ফিট বাই 1 ফিট, এবং হাইটটা আপনারা 9 ইঞ্চি বা 10 ইঞ্চি যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। কিন্তু ভিতরে এরকম খড় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় ডিরেক্টলি বক্সের মধ্যে আমরা খড় দিই, এটাও দেওয়া যায়। আর এরকম পটের ভিতরে করে যদি আমরা খড় দিই, যে প্লাস্টিকের বাক্সটা দেওয়া আছে, এটাতে দিলে কি আমরা বাচ্চাটা বের করতে পারি বা বক্সটা পরিষ্কার করতে খুব সহজ হয়। তো আমি যেভাবে বক্সটা লাগিয়ে রেখেছি দেখেন, এভাবে লাগানোই উত্তম। আমি উপরের খাঁচাতে হাড়ি দিয়ে রেখেছি। আপনারা বলতে পারেন উপরের খাঁচাতে হাড়ি, নিচে বক্স কেন? কারণ উপরের খাঁচাটা দেখেন দুইটা খাঁচা মিলে আমার একটা খাঁচা বানানো আছে, মাঝখানে পার্টিশনটা ভাঙা আছে। বাট এই খাঁচাটার দুইটা খাঁচা আলাদা করা আছে, মানে দুই পাশে দুইজন আছে, এক পাশে ঘুঘু এক পাশে ককাটেল। সেক্ষেত্রে এখানে যদি আমি মাঝখানে হাড়ি দিই, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ভিতরে স্পেসটা কম হয়ে যায়। সেই কারণে আমি বক্সটা বাইরে দিয়েছি এবং তাদের ভিতরে স্পেসটা অনেকখানি রয়েছে। তো খাঁচার স্পেস সর্বনিম্ন 16/20 হওয়া উচিত এবং হাইটটা 18 ইঞ্চি হওয়া উচিত। আবারও বলছি 16/20 এবং হাইটটা 18 ইঞ্চি হওয়া উচিত। আমার এটা যেহেতু বাসায় বানানো কবুতরের খাঁচা ছিল, এটার মাপটা আপনারা বলতে পারেন এখানে 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি এবং হাইটটা দেওয়া আছে 22 ইঞ্চি মতো। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় এটা লক্ষ্য রাখবেন যে ভিতরে যে ককাটেল পাখির যে লাঠিটা দেওয়া আছে, এইটাতে ব্রিডিং করা অবস্থায় ককাটেল পাখি কোনোভাবে যেন তার মাথা এবং লেজ নিচে বা উপরে কোনোটার সাথে না লেগে থাকে, তাহলেই ঠিক আছে। দেখেন এখানে কতটা গ্যাপ রয়েছে উপরে এবং নিচে, আর এইটুকুর মধ্যে অবশ্যই ককাটেল পাখি অনায়াসে থাকতে পারবে। আর নিচের আমি খাঁচাটা প্রস্তুত করে রেখেছি, কারণ আমার এখানে অনেকগুলো ঘুঘু পাখি বাচ্চা হয়েছে। তো বাচ্চা সবসময় রাখার সময় এই টাইপসের ছোট ছোট ভিতরে নেট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার পাটা বেঁকে যাবে। আমি ঘুঘুরও কিছু কথা বলছি, যে যেমন এখানে ঘুঘু পাখির বাচ্চা দেখেন কত অল্প অবস্থায় খাওয়া শিখে গেছে। তো আপনারা অবশ্যই যদি পুষ্টিকর খাবার দিয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প বয়সেই খাবার শিখে যাবে। এটা বয়স মনে হয় 20 দিন। আপনাদের সাথে পুরো একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকাতে থাকি, তো সার্বজনীন কুরবানি ঈদ। কুরবানি ঈদ উপলক্ষে অবশ্যই তো কুরবানি কিনতে হবে। তো গরু শুনলাম এখনো কিনা হয়নি, ওটা হয়তো কিনতে যেতে হবে হাটে। তো খাসিটা অলরেডি কিনা হয়ে গেছে। তো আমার যেখানে বাগান সেটার আশেপাশে অনেক একটা লোক অনেকগুলো খাসি চড়ায়, মানে খাসির পাল নিয়ে ঘুরে বেড়ায়। তো আমার বাবা সেখান থেকে একটা খাসি পছন্দ হয়, তো সেখান থেকে এই খাসিটা কিনে রেখেছে। তো আলহামদুলিল্লাহ সেটা সুস্থ এবং ঈদ পর্যন্ত সুস্থ থাকুক, ভালোভাবে কুরবানি দিতে পারে, আপনারাও কুরবানি দিতে পারে। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। গরু কেনার অবশ্যই ভিডিও দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।